মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই বৃষ্টি ক্ষণস্থায়ী, পরে ফের গরম বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও খুব শীঘ্রই আবহাওয়ার মেজাজ বদলাতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট বেশি থাকলেও পয়লা বৈশাখের আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই দুর্যোগের সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যার ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি অবশ্য কিছুটা ভিন্ন। সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত থাকায় এবং উত্তর পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির স্থায়িত্ব খুব বেশি হবে না এবং বৃষ্টির রেশ কাটলে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির পাশে না দাঁড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন বাংলা জুড়ে রোদ বৃষ্টির এক খামখেয়ালি খেলা বজায় থাকবে।